হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইফতারে কলিজা ঠান্ডা করার মতো তরমুজের জুস আমি আজকে তৈরি করে দেখাবো। আসলে কিন্তু এই রেসিপিটা অনেক সহজ আর খেতেও দারুণ মজা। কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায় একবার পান করলেই। এই যে ওয়াটারমেলন অনেক বড়, এখন আমি এটা দেখাতে পারবো কিনা। বিগ ওয়াটারমেলন। এখন আমি আমি জানি আমি ধরো ওইদিকে ধরো তুমি। এই দেখেন আরে বাইলা বাইলা দাও আমাকে। দিস ইজ এর আপনার তো মনে আছে। এই দে হাকুন দেখো, এই আন্ডক দেখো। আমি বিশ্বাস করি না। আমি এখন পৃথিবী সত্যি বলতে মেয়ে না গাড়ি আছি। এটাও কমপ্লেনশন টাকা দাও। অনেক বিচি কই সেরকম তো বিচি নাই। অনেক মিঠা, ট্রেনের মতো। তরমুজের জুস বানানোর জন্য আমি তরমুজ কেটে নিয়েছি। এখানে আমি তরমুজ কেটে নিয়েছি আর এখানে আমি ব্লেন্ডার মেশিনে রেখেছি। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব। দিয়ে দিলাম তরমুজ, দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ ডাবের পানি, মেজারমেন্ট কাপে চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই মিষ্টি এখানে দিবেন। যেহেতু আজকের তরমুজ অনেক মিষ্টি আর ডাবের পানিও মিষ্টি, সেজন্য চিনির পরিমাণটা আমি অল্পই দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ রেড ফ্রুট কালার। এখনো দানা দানা আছে, এটা আমি আবারও দেব। তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস। এটা কিন্তু ডাবের পানি দিয়ে জুসটা বানানো, খেতে অনেক মজা হয়েছে। আর ইফতারিতে কলিজা ঠান্ডা করা এই জুসটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটিতে লাইক দিয়ে সবাই পুরো ভিডিও দেখে নেবেন আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। আর যারা সব সময় আমার চ্যানেলের পাশে থাকে তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনারা এভাবে সবসময় আমার পাশে থাকবেন প্লিজ। আজকের এই তরমুজের জুসটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, কারণ ইফতারিতে এই তরমুজের জুস খেলে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরাফাত আর তাসমিম এই জুস খাবে, তার আগে ওরা ফুচকা খেয়ে নিচ্ছে। আরাফাত আর তাসমিম জুস খেতে থাক আর এদিকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।